হ্যালো স্টুডেন্ট, আজকে আমি ক্লাস 12 সেমিস্টার 4 জীববিদ্যার এবিটিএ টেস্ট পেপারের পেজ SC31 এর সেকশন এ সমাধান করব। চলো শুরু করা যাক। চিকনগুনিয়া রোগের দুটি লক্ষণ উল্লেখ করো। চিকনগুনিয়া রোগের দুটি লক্ষণ হলো মশার কামড়ের 3 থেকে 7 দিন পর জ্বর শুরু হয়। জ্বরের সঙ্গে গাঁটে ব্যথা এই রোগের প্রধান লক্ষণ। কোলোস্ট্রাম কি? কোলোস্ট্রামে উপস্থিত রোগ প্রতিরোধে সহায়ক একটি অ্যান্টিবডির নাম লেখো। কোলোস্ট্রাম সন্তান প্রসবে সাধারণত 24 থেকে 72 ঘন্টার মধ্যে মাতৃদেহের স্তনগ্রন্থি থেকে যে প্রোটিন সমৃদ্ধ ঘন হলদে বর্ণের তরল নিঃসৃত হয় তাকেই কোলোস্ট্রাম বলে। কোলোস্ট্রামে উপস্থিত রোগ প্রতিরোধে সহায়ক একটি অ্যান্টিবডির নাম হলো IgA। ফেরোমন হরমোন ব্যবহার করে কিভাবে পেস্ট দমন করা হয়? এক টুকরো কাগজে স্ত্রী পতঙ্গের উদ্বায়ী পদার্থ ফেরোমন লাগিয়ে মাঠে রাখলে পুরুষরা বিভ্রান্ত হয় ও স্ত্রী পতঙ্গের সঙ্গে মিলতে পারে না। ফলে ফেরোমন ব্যবহার দ্বারা পতঙ্গদের পেস্ট আকর্ষিত করে জালে বন্দি করা যায়। এইভাবেই ফেরোমন হরমোন ব্যবহার করে পেস্ট দমন করা হয়। নিচের তালিকাটি দেখে A ও B কে শনাক্ত করো। অণুজীব। A মানব কল্যাণে প্রয়োজনীয় পদার্থ ট্যানিন। B ভিটামিন সি। অণুজীব A ব্যাসিলাস সাবটিলিস, মানব কল্যাণে প্রয়োজনীয় পদার্থ ট্যানিন। অণুজীব B গ্লুকোনোব্যাক্টর অক্সিডেন্স, মানব কল্যাণে প্রয়োজনীয় পদার্থ ভিটামিন সি। এক্সোনিউক্লিয়েজের কার্যকারিতা এন্ডোনিউক্লিয়েজের থেকে পৃথক হয় কেন? এক্সোনিউক্লিয়েজের কার্যকারিতা এন্ডোনিউক্লিয়েজের থেকে পৃথক হওয়ার কারণগুলি নিম্নে আলোচনা করা হলো। এক্সোনিউক্লিয়েজ এরা এদের শেষ প্রান্তের ডিএনএ বেস পেয়ার জোড়াকে ভাঙতে পারে। এন্ডোনিউক্লিয়েজ শেষ প্রান্ত ছাড়া ব্যতীত ডিএনএর একটি নির্দিষ্ট বিন্দুকে এরা ভাঙতে পারে। এক্সোনিউক্লিয়েজ এরা একতন্ত্রী ডিএনএর ওপর কাজ করে বা দ্বিতন্ত্রী ডিএনএর মধ্যে ফাঁকা অংশে কাজ করে। আর এন্ডোনিউক্লিয়েজ এরা দ্বিতন্ত্রী ডিএনএর একটি বা দুটি উভয় তন্ত্রীকেই ভাঙে। এক্সোনিউক্লিয়েজ এরা আরএনএ-কে কর্তন করতে পারে না। এন্ডোনিউক্লিয়েজ এরা আরএনএ-কে কর্তন করতে পারে। কলিং ভেক্টর কি কাজে ব্যবহৃত হয়? একটি প্যালিন্ড্রোমিক সিকোয়েন্সের উদাহরণ দাও। কলিং ভেক্টর গ্রাহক কোষের ডিএনএর প্রতিলিপিকরণের কাজে ব্যবহৃত হয়। একটি প্যালিন্ড্রোমিক সিকোয়েন্সের উদাহরণ হলো 5'G''T''C'3' আর 3'C''T''G''5'। একটি পপুলেশনের জন্মহার এবং মৃত্যুহার বলতে কি বোঝায়? জন্মহার পপুলেশনে প্রজাতির সদস্যরা যে হারে সন্তান-সন্ততির জন্ম দেয় তাকে বলে জন্মহার। জন্মহার নিম্নলিখিত সূত্রের দ্বারা প্রকাশ করা হয়। N = n(d/t). N জন্মহার, n T নবজাতকের মোট সংখ্যা, t = সময়। মৃত্যুহার একক সময়ে কোনো পপুলেশনে যে সংখ্যায় জীবের মৃত্যু ঘটে তাকে মৃত্যুহার বলে। মৃত্যুহার নিম্নলিখিত সূত্রের দ্বারা প্রকাশ করা হয়। M = m(D/t). M মৃত্যুহার, M(d) মৃতের মোট সংখ্যা, t = সময়। ইলিশ মাছের বংশবৃদ্ধিতে পরিযান গুরুত্বপূর্ণ কেন? ইলিশ মাছের বংশবৃদ্ধিতে পরিযান গুরুত্বপূর্ণ হওয়ার কারণ নিম্নে আলোচনা করা হলো। ইলিশ মাছ জীবদ্দশায় বেশিরভাগ সময় সমুদ্রের লবণাক্ত জলে কাটায় এবং প্রজননের সময় ডিম পাড়া ও চারা মাছ প্রতিপালনের সময়কাল নদীতে অতিবাহিত করে। এই কারণে ইলিশ মাছের বংশবৃদ্ধিতে পরিযান গুরুত্বপূর্ণ।